হ্যালো পাকিস্তান ক্রিকেট টি-20 বিশ্বকাপের জন্য শুভেচ্ছা। কিন্তু কথা হলো কি, তোমাদের প্রস্তুতিটা যা হলো, এই যে শেষ গুরুত্বপূর্ণ একটা সিরিজ গেল ইংল্যান্ডের সাথে, দুইটা ম্যাচ খেলা হলো না, পরিত্যক্ত ছিল। আর দুইটা ম্যাচ খেলা হলো, দুইটাতেই যথেষ্ট বড় ব্যবধানে তোমাদের দল হেরেছে। কিন্তু বিষয়টি হলো পাকিস্তান ক্রিকেটে যে এখন মিডল অর্ডার ব্যাটসম্যানটা দেখলাম, শাদাব খানকে দেখতে পেলাম যে 3 উইকেট যাওয়ার পরে শাদাব খান নামছে। আচ্ছা, শাদাব খানকে 3 উইকেট পড়ার পরে মানে ক্রিজে আসার মতো ব্যাটসম্যান মনে হয় আপনাদের? আরেকটা বিষয়, এই যে আজম খান উইকেট কিপার, আচ্ছা এই ভদ্রলোক কি একটু বেশি স্বাস্থ্য না? ওটা কি আসলে উইকেট কিপার হিসেবে ফিট? কতটুকু ফিট দেখলাম তো, বল ঠিকভাবে গ্রিপে করতে পারে না, মুভমেন্ট, এই ফিটনেস নিয়ে কি উইকেট কিপিং করা যায়? এর মনে হয় ইনজামের চেয়ে আরও একটু বেশি ফেটি। কিন্তু পাকিস্তান ক্রিকেট একটা জিনিস জানে না, যে আমরা যারা বাংলাদেশের অডিয়েন্স, বাংলাদেশের দর্শক, আমরা কিন্তু বিশ্বকাপ ক্রিকেট দেখি প্লেন এ প্লেন বিতে। আমাদের প্লেন এ থাকে যে আমরা বাংলাদেশের সমর্থন করি, এবং প্লেন বি থাকে আমরা পাকিস্তানের সমর্থন করি। তাই বলতেছি, আমাদের বাংলাদেশ যেমন ইয়ের সাথে সিরিজ হারলো, ইউএসের সাথে বিশ্বকাপের আগে, মানে খুব খারাপ হয়েছে প্রস্তুতিটা। শেষ ম্যাচটা যদিও জিতে গেছিলো বাংলাদেশ শক্তপোক্তভাবে, কিন্তু পাকিস্তান তো দুইটা ম্যাচ খেলা হলো, দুইটা ম্যাচই হারলো এবং যথেষ্ট ভালো ব্যবধান হারলো। আজকে 5 ওভারে 10 রান দরকার, উইকেট আছে 7টা, আর জনি ওয়েস্টের মতো ব্যাটসম্যান তখন ক্রিজে, হ্যারি ব্রুক। তো এই যদি হয় পাকিস্তানের প্রস্তুতি, তাহলে পাকিস্তানের উপর তো বাংলাদেশের দর্শকের যে একটা আশা ভরসা আছে, আমার মনে হয় পাকিস্তানের দর্শক, পাকিস্তান ক্রিকেটের দর্শক পাকিস্তানে যেমন আছে, বাংলাদেশও তেমন আছে। আমরা দেখে আসতেছি পাকিস্তান ক্রিকেটকে বাংলাদেশের অনেক লোক, অনেক মানুষ, অনেক দর্শক ধারণ করে কল্পনায় তারা চ্যাম্পিয়ন বানায় পাকিস্তানকে। কিন্তু পাকিস্তান আবার যদি নিরাশ করে বাংলাদেশের দর্শককে, বাংলাদেশে যদি বাংলাদেশের ক্রিকেটাররা যদি বাংলাদেশের দর্শকদের নিরাশ করে, তাহলে আমরা যাব কোথায়? তাই বলতেছি, পাকিস্তান ক্রিকেটকে আরেকটু গোছালোভাবে, আরেকটু সুন্দরভাবে, আরেকটু মার্জিতভাবে খেলতে হবে। তবে হারিস রফের যে 3য় উইকেটটা ছিল, এটা একটা মাইন্ড ব্লোয়িং বল হয়েছে। এই যে কি বলে, আইপিএলে যেই বলটা মিচেল স্টার্ক করছিল, স্বপ্নের ডেলিভারিটা, ওই ধাঁচের একটা ডেলিভারি হয়েছে। একেবারে যে দেখতেছিল এইভাবে তাকিয়ে, যে আসলে ঘটনাটা কী ঘটলো। পেসার নির্ভর পাকিস্তান আজকে 4টা পেস বোলার নিয়ে খেলেছিল, তেমন সুফল পায় নাই। আর কথা কী বলবো, এর নাম জানি কি, নাসিম শাহ, ওরে বাবা একেবারে 25 রান। আর 157-58 রানের টার্গেটে যদি একেবারে 25 যায়, তাহলে কি আর খেলা থাকে? খেলা তো তখনই মরে গেছে। যাক, তারপরও খেলাটা পুরাটা দেখলাম, যে আসলে এটার এই শেষের দিক দিয়ে কোনো ক্লাইম্যাক্স আসে কি না। কারণ পাকিস্তান তো আবার ক্লাইম্যাক্সের উস্তাদ। আর জিতা ম্যাচ, নিশ্চিত জিতা ম্যাচ হেরে যায়, আবার হারা ম্যাচ মানে ধরে নিয়ে যে হেরে যাবে 99%, 98%, ওই ম্যাচ জিতে যায়। ওইরকম একটা এক্সপেকটেশন নিয়ে আমি আজকে খেলাটা দেখতেছিলাম, কিন্তু ওইরকম কিছু ঘটলো না। তবে পাকিস্তান ক্রিকেটের জন্য শুভকামনা থাকলো। আমাদের এশিয়ার দেশ, দেখি কতটুকু বিশ্বকাপে নিজেদেরকে মেলে ধরতে পারে। বাবরের জন্য আজকেও ভালো শুরু করেছিল, কিন্তু তারপরে মিডল অর্ডারদের চরম ব্যর্থতাই। আর শেষের দিক দিয়ে উসমান মির 38 রান করছে, টপ স্কোর 38 হইলে ওই দলের আর টোটাল কী দাঁড়ায়? টোটাল তো আর ভালো হয় নাই। তো এই টোটাল নিয়ে তো আর ইংল্যান্ডের মতো টিমের সাথে ডিফেন্ড করা যায় না। ইংল্যান্ডে কত হিটার ব্যাটসম্যান এখন সবই, আর ইংল্যান্ডে যে ওপেনার ফিলিপ সল্ট, আর তার মাটির মধ্যে লবণ আছে, যেমন সল্ট এমন লবণ। আর দেখতে মনে হয় যে সল্ট ব্যাট করতেছে না, আমার কাছে তো মনে হইতেছিল যে ম্যাক্সওয়েল ব্যাট করতেছে। মানে ম্যাক্সওয়েলের একটা মানে লুকিংয়েও ব্যাটিংয়েও দুই দিক দিয়ে আমার কাছে মনে হইতেছিল যে এই কী বলে, এই সল্টকে ম্যাক্সওয়েলের মনে হয় যে ভাই ব্রাদার, এমন একটা লাগতেছিল। যাক, ইংল্যান্ডও একটা ভালো প্রস্তুতি নিয়ে যাচ্ছে ওয়ার্ল্ড কাপে, পাকিস্তানকে হারাইছে। আবার ইংল্যান্ডের শক্ত সামর্থ্য ভালো, তাদের দলের যে কম্বিনেশন
দুইটা স্পিনার, এর মধ্যে একজন অলরাউন্ডার, তারপরে পেস বোলাররা সব মিলিয়ে, আর ব্যাটসম্যানরা তো অনেক হিটার। সব মিলিয়ে পাকিস্তান ক্রিকেটের থেকে ইংল্যান্ডের ক্রিকেটের যে শক্তিমত্তা একটু বেশি ছিল, তা আজকের ম্যাচে খুব ভালোভাবে বোঝা গেছে। দাপটের সাথে ইংল্যান্ড একটা জয় ছিনিয়ে নিয়েছে। তো পাকিস্তান ক্রিকেট এবং ইংল্যান্ড ক্রিকেট সবাইকেই শুভেচ্ছা থাকলো অগ্রিম ওয়ার্ল্ড কাপের জন্য। দেখা হবে বিশ্বকাপে। এই পর্যন্তই।